বন্ধুরা, দেখো আমি এগুলো কি করেছি বলো তো। দেখে তোমরা বুঝতে পারছো কি? এগুলো হচ্ছে গাজর। গাজরটাকে গ্রেট করেছি। কি করব, গাজরটাকে হালুয়া বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কেননা মিষ্টি ছাড়া এদের চলে না, খালি মিষ্টি খাবো মিষ্টি খাবো। এই যে বাটারটা আছে, এই বাটারটাকেও আমি এতে দিয়ে দিলাম। ঘি নেই, আপাতত বাটার দিয়েই করে দিলাম। মাখনটা গলে গেল। এবারে এর মধ্যে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু দিয়ে দিলাম, এটা অনেকটাই গাজর। নুন দিয়ে দিলাম, একটু তো নুন দিতেই হয়, একটু নুন দিয়ে দিলাম। এটাকে আলে এটা ভাজা হোক একটু, তারপরে তোমাকে ঘিয়ে ভেজে এটাকে তৈরি করব। বন্ধুরা দেখো, আমি গাজরটা ঘি ছিল না বলে একটু মাখন দিয়ে নেড়ে রেখেছিলাম। এখন ঘি এসছে, এবারে গাজরটাকে আমি বানাবো। এই যে গাজরটাকে এবারে বার করেছি। এবারে এতে একটু আগে ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম, একটু বেশি করেই ঘি দিতে হবে। একটু ঘি না দিলে ভাল লাগবে না গাজরের হালুয়া। একটু ঘি দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে কাজু কিশমিশ আছে, কাজু কিশমিশটাও ঢেলে দিলাম। কাজু কিশমিশটা ঢেলে দিলাম, একটু নেড়ে নেব এটা। এইবারে গাজরটাকে আমি দিয়ে দেব এর মধ্যে। গাজরটাকে দিয়ে দেব, অনেকটাই গাজর, অল্প স্বল্প নয়। এবারে গাজরটা দিয়ে একটু নাড়বো। মিছরি দিয়ে দিলাম, মিছরির ডালা। একটু ছানা দিয়ে দিলাম, চিনি দিয়ে চটকে রাখা। এটা একটু ছানা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেব, ছানাটাকে একটু নেড়ে নেব যাতে গাজরটা না গলে গলে যায়। গাজরটা একটু ছাড়া ছাড়া থাকলে তো সুন্দর লাগে, তাহলে দুধ কেটে যায়। ছানাটা চিনির সাথে নেড়ে নিলে তাহলে আর দুধটা কাটবে না। দুধটা এর মধ্যে ঢেলে দেব, দুধটাকে ঢেলে দেব, একটু ফুটবে। তারপর কি সুন্দর রং হয়েছে দেখো তো, গাজরের হালুয়া ফুটে গেছে। এর মধ্যে এবারে এই ক্ষীরটা দিয়ে দেবো। এই যে ক্ষীর করা আছে, এটাকে দিয়ে দেব। কি সুন্দর হয়েছে রংটা। কে কে খাবে চলে আসো, গাজরের হালুয়া আমার বাড়িতে চলে আসো। আমার গাজরের হালুয়া হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন কিছু আনার জন্যে, যাতে আমি আগ্রহ পাই। তোমরা যদি আমায় একটু সাবস্ক্রাইব করো তাহলে আমার একটু ইচ্ছেটা বাড়ে কোনো কিছু কাজ করার। এখন রাখি, টাটা, আবার অন্য কিছু নিয়ে আসবো।